রমজানের বিকেল মানেই এক অদ্ভুত অপেক্ষা। সূর্য একটু পশ্চিমে হেললেই পুরান ঢাকার সরু গলিগুলো যেন নতুন প্রাণ ফিরে পায়। সেই প্রাণের কেন্দ্রবিন্দুতে থাকে ঐতিহাসিক চকবাজার, যেখানে ইফতার শুধু খাবার নয়, রীতিমতো এক উৎসবে পরিণত হয়। বিকেল 4টার পর থেকেই বাতাসে মিশে যায় গরম হালিমের ঘ্রাণ, কাবাবের ধোয়া আর জিলাপির মিষ্টি সুবাস। দোকানের সামনে লম্বা সারি, ক্রেতাদের ব্যস্ততা, বিক্রেতাদের হাঁকডাক, সব মিলিয়ে যেন এক জীবন্ত নাট্যমঞ্চ। এই ভিড়ের মাঝেই বসেন এমন কিছু ব্যবসায়ী যারা সারা বছর ঝালমুড়ির ঠেলা ঠেললেও রমজান এলে তার পরিচয় বদলে যায়। তখন তিনি ইফতারের কারিগর। বড় বড় ডেকচিতে হালিম, পাশে সাজানো মোরগ পোলাও, সুতি কাবাব, বড় বাপের পোলায় খায়, আর সামনে ক্রেতাদের ভিড়। প্রতিদিন 60 থেকে 70 হাজার টাকার বিক্রি হলেও তাদের চোখে শুধু লাভের হিসাব নেই, আছে ঐতিহ্য টিকিয়ে রাখার গর্ব। এটা শুধু ব্যবসা না, এটা তাদের পরিচয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চকবাজারের ইফতার মানেই বৈচিত্র্যের বিস্ময়। গরুর কাবাব, চিকেন রোস্ট, বিফ হালিম, নেহারি, বোরহানি, দই বড়া, শাহি জিলাপি, তালিকা যেন শেষই হতে চায় না। এর সঙ্গে এবারের নতুন আকর্ষণ কলকাতার পেস্তা বাজারের শরবত। জাফরান, পেস্তা, কাজু, কাঠবাদাম আর পানির সংমিশ্রণে তৈরি এই শরবত ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। সবকিছুর দাম বাড়লেও অনেক দোকানি চেষ্টা করছেন আগের দামই রাখতে। গত বছরের দামে বিক্রি হওয়া কিছু জনপ্রিয় পদ এবারও সেই দামে রাখার চেষ্টা চলছে ক্রেতাদের কথা ভেবে। ইফতারের সময় ঘনিয়ে এলে জনস্রোত এমন হয়ে ওঠে যেন পা ফেলা দায় হয়ে যায়। তবুও থামে না মানুষের আশা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবার সহ ছুটে আসেন অনেকেই, কেউ আবার অফিস শেষ করে সরাসরি যোগ দেন সেই ভিড়ে। রমজানের এই এক মাস চকবাজার যেন এক প্রাণবন্ত মিলন মেলা, নিজস্ব ইতিহাস ও স্বাদের ছোঁয়ায় গড়ে ওঠা এক অন্যরকম মহোৎসব। এখানে ইফতার কেবল ক্ষুধা নয়, দীর্ঘদিনের ঐতিহ্য, প্রজন্মের বন্ধন আর পুরান ঢাকার অনাবিল আবেগের গল্প ফিরে আসে প্রতিটি পদে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।